اللهم صل وسلم وبارك اللهم صل وسلم وبارك الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد وقال تعالى ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا وقال النبي صلى الله عليه وسلم إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আমাদের এখানে বয়ান চলতেছিল অন্তরের মধ্যে আমাদের সৃষ্টিগতভাবে কিছু রোগ আছে। আমাদেরকে যে মাটি, পানি, হাওয়া, আগুন এই চারটা পদার্থ দিয়ে বানানো হয়েছে। এর প্রত্যেকটার কিছু বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্য থেকে এই রোগগুলোর উৎপত্তি। আর অন্তরের এই রোগগুলো বাহ্যিক সমস্ত গুনাহের কারণ। এই 10টা রোগ যদি দূর করা যায়, আল্লাহ ওয়ালাদের সোহবতে যে, তো তার বাহ্যিক গুনাহ সব ঝরে পড়বে। এর জন্য তেমন আর কোনো কষ্ট করতে হবে না। কারণ গাছের গোড়া যদি মরে যায় তো গাছ এমনি মরে যায়, তা মারার জন্য আর আলাদা চেষ্টা করা লাগে না। সেজন্য বলতেছিলাম এটা আমাদের খুব খেয়াল করতে হবে। 10টা গুনাহ যে কোনো মূল্যে দূর করতে হবে। এর এক একটা গুনাহ এত মারাত্মক যে ক্যান্সার আর এইডস দিয়েও এটা বোঝানো যাবে না, তার থেকেও মারাত্মক।
বিভিন্ন হাদিসে দেখা যায় এর এক একটা গুনাহের কারণে অনেক মানুষের জীবনে যত ভালো ভালো কাজ করছে, ইসলামের খেদমত করছে, নেক কাজ করছে, কেউ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, কেউ সারা জীবন তাবলীগ করছে, মানুষকে দ্বীনের কথা শোনাইছে, কেউ বহু মসজিদ মাদ্রাসা বানাই দিছে, গরিব দুঃখীদের অনেক সেবা করছে, এরকম বড় বড় নেকি করছে। কিন্তু অন্তরের একটা গুনাহ, যে গুনাহটার নাম হলো রিয়া, অর্থাৎ নেক কাজ করতেছে দুনিয়ার কোন স্বার্থে, লোকদের ভক্তি অর্জন করার জন্য, লোকদের শ্রদ্ধার পাত্র হওয়ার জন্য, বিভিন্ন কারণে নেক কাজ করতেছে। কেউ মনে করতেছে আমি সবচেয়ে বীর পুরুষ, আমার মতো হক কথা বলার আর কারো সাহস নেই। হক কথা বলা তো ভালো, আফজালুল জিহাদ বলা হয়েছে। আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালেম সরকারের সামনে হক কথা বলা সর্বোত্তম জিহাদ। হাজ্জাজ বিন ইউসুফ, যাকে এই উম্মতের সবচেয়ে বড় জালেম বলা হয়, হাজ্জাজ বিন ইউসুফ তার সামনে হক কথা বলতে যে বহু সাহাবী, বহু তাবেঈ শহীদ হয়ে গেছে। এটা ভালো জিনিস, ফজিলাতের জিনিস। কিন্তু আমাদের কিছু কিছু আলেম যেভাবে বলে, এটা আবার শরিয়ত সমর্থন করে না। গলা ফাটায়, চিল্লায়, এটা নসিহত করার কোন তরিকা না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের কাছে পাঠাইলেন, ফেরাউন যে নিজেকে খোদা হওয়ার দাবি করেছিল, তখনও আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং হারুনকে এই হেদায়েত দিছিলেন। এটা কোরআনে কারিমে আছে, অকুলা লাহু কওলাল লাইয়িনা, তোমরা দুই ভাই যে ফেরাউনকে দাওয়াত দিবে,
এটা নরম ভাষায়, হিকমতের সাথে। খোদাই দাবি করছে, তাকে আল্লাহ দাওয়াত দেওয়ার পন্থা বলে দিচ্ছেন, তোমার কথা স্বাভাবিকভাবে হবে, হিকমতের সাথে হবে। ওনারা তাই করলেন, স্বাভাবিকভাবে বললেন যে আল্লাহ এক, তিনি জগৎ সৃষ্টি করছেন ইত্যাদি বললেন স্বাভাবিকভাবে। ফেরাউন জিজ্ঞেস করলো, তাহলে আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে ওদের কি হবে? তো জানার কথা, ওরা জাহান্নামী, ওরা তো ঈমান আনে নাই। কিন্তু ওই যে আল্লাহ বলে দিয়েছিলেন হিকমতের সাথে দাওয়াত দিবা, এই জন্য মূসা আলাইহিস সালাম ফিরআউনের এই প্রশ্নের জবাবে বললেন, ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব। তুমি যে প্রশ্ন করেছো এটার ইলম আমার আল্লাহর কাছে আছে। দেখেন, এই জবাব দেয় নাই ওরা সব জাহান্নামী, ওরা ঈমান আনে নাই, সব জাহান্নামী। ওইটুকু হলে তো ফেরাউনের বাহিনী তাৎক্ষণিক ভাবে চড়াও হয়ে যেত। এজন্য হিকমতের সাথে জবাব দিলেন, এটার ইলম আমার আল্লাহর কাছে, আমি বলতে পারি। তো এখন কিছু কিছু আলেমকে দেখা যেতেছে কোরআনে দাওয়াত দেওয়ার যে পদ্ধতি বলা হয়েছে এটা অনুসরণ না করে তারা গলা ফাটায়, মাইক ফাটায়, ধমকায়, করতেছে। কি উদ্দেশ্য জানি না, কিন্তু এই তরিকা শরিয়ত সাপোর্ট করে না। ওলামাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা কোরআনের কোনো কথা গোপন করবা না, তাহলে তোমরা নায়েবে রাসূল থাকবা না, বলতে হবে। তারা বলতে বাধ্য। আমি গত জুমায় বলেছি, দুনিয়ার সরকারের আমলারা দুনিয়ার সরকারের কথা না মানলে চাকরি শেষ। আলেমরাও কোন সরকারের আমলা, আসল সরকার। তারা যদি তার আদেশ নিষেধ ঠিক মতো না পৌঁছায়, মানুষকে না জানায়, তো আল্লাহর কাছে আলেমদের যে লিস্ট আছে, খাতা আছে, এই খাতায় ওই আলেমের নাম থাকবে না, নাম কাটা। তুমি দায়িত্ব পালন করো নাই, তোমাকে বিরিয়ানি খাওয়ার জন্য আর মুরগির রান খাওয়ার জন্য তোমাকে আলেম বানানো হয় নাই। আল্লাহ দিনের কথা পৌঁছাইতে হবে, স্বাভাবিক ভাবে বলবা, হিকমতের সাথে বলবা, বুঝায় বলবা, মানায় ছাড়তে হবে। এটা তোমার দায়িত্ব না, তোমার কথা মানায় ছাড়তে হবে, আমার কথা মানতেই হবে। তা না হলে আমি এই করব সেই করব, এমন কোন দায়িত্ব দেওয়া হয়নি। আলেমরা তো দূরের কথা, আলেমরা যার ওয়ারিস, নবীদের ওয়ারিস, মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়ারিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও এই দায়িত্ব দেওয়া হয়নি, তাকেও এই দায়িত্ব দেওয়া হয়নি, করে ছাড়তে হবে। তাকেও কোরআনে বলা হয়েছে
লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেন আপনাকে আমি দারোগা বানায় পাঠাই নাই, আপনি করে ছাড়বেন এজন্য পাঠাইনি। ওমা আলা রাসূল ইল্লাল বালাগ। আর এক আয়াতে বলা হয়েছে আমার রাসূলদের দায়িত্ব, নায়েবে রাসূলদের দায়িত্ব আমার কথাগুলো পৌঁছাই দেওয়া। যাদের কিসমতে হেদায়েত আছে তারা মানবে, যাদের কিসমতে হেদায়েত নেই মানবে না। তারা অহংকারী। অহংকারের ব্যাখ্যা করছিলাম, তার সামনে হক আসলে সে হককে অস্বীকার করে, তো তারা মানবে না। এটা নিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে বলেছেন আপনারা দুঃখিত হবেন না। কিছু লোক যে মানল না এই জন্য আপনি দুঃখিত হবেন না, আপনার দায়িত্ব পালন হয়ে গেছে। কে মানলো না মানলো তাদের ব্যাপার, আল্লাহ বুঝবে, আপনার দায়িত্ব শেষ। ইদানিং একটা খারাপ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, খবর আসতেছে বিভিন্ন জায়গায় যে মাহফিল গুলো হয়, কোনো কথা কারোর বিরুদ্ধে গেলে সাথে সাথে দাঁড়ায় চিল্লা চিল্লি হই আল্লাহ শোরগোল শুরু করে দেয়। অথচ আলেমরা তো কোরআন হাদিস থেকে বলে, আর কোরআন হাদিসের আদেশ নিষেধ গুলো এইরকম যেটা কারোর পক্ষে যাবে কারো বিরুদ্ধে যাবে। কোরআন হাদিসের প্রত্যেকটা কথাই এরকম যে আমল করেনেওয়ালা তার পক্ষে যাবে, যে বেআমল মানুষকে খোদা বানায় নিছে, মানুষকে খোদারে যা মানে তার চেয়ে একটা মানুষকে বেশি মানে, এটা যারা করছে তাদের বিপক্ষে যাবে। প্রত্যেকটা কথাই এরকম। যদি আলেমদের বলে আপনারা এমন কথা বলবেন কারোর বিরুদ্ধে না যায়, তাহলে কোন আয়াত কোন হাদিস বলা যাবে না, আলেমদের মুখে তালা দিয়ে বসে থাকতে হবে। এমন কোন কথা নেই, এমন কোন মিঠা কথা নেই। আছে ফাজাইলের তালিম করে না তবলিগে ফাজাইল, এই পড়লে এত নাকি, এই পড়লে এত নাকি, এই ফাজাইল গুলো এরকম আছে, এটা কারো বিরুদ্ধে যায় না। কিন্তু ফাজাইলের পরে হলো মাসাইল। ফাজাইল বলা হয় কেন? মানুষকে মাসাইল মানতে উদ্বুদ্ধ করা হয়। ফাজাইলের পরেই মাসাইল। এই মাসাইলে যখন আসবেন এই মসলা কারোর পক্ষে যাবে কারোর বিরুদ্ধে যাবে। সুদের ক্ষতি বয়ান করবেন তো প্রায় লোক সুদের সাথে জড়িত, ব্যাংকের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে যাবে। অত সুদের অনেক আয়াত, এই আয়াতগুলো ব্যাখ্যা করা হবে না, অবশ্যই জরুরি, উলামাদের দায়িত্ব। আজকাল আগে দেখা যায় না, এটা আজকাল দেখা যেতে হঠাৎ দাঁড়ায় সরগোল। কই পাইছেন? মানুষের বিরুদ্ধে কথা বলেন কেন? এই একটা কিছু কয়ে সরগোল লাগাই দেয়।
মাহফিল পণ্ড হয়ে যায়। একটা মাহফিল করতে কত টাকা লাগে, প্যান্ডেল বানাইতে, বক্তাদের পথ খরচ দিয়ে আনতে কত টাকা লাগে, মাইকিং করতে, সব পণ্ড। এই একটা দুটা মানুষের কারণে, তাদের ব্যক্তি স্বার্থে আঘাত আসছে, দলীয় স্বার্থে আঘাত আসছে, হট্টগোল লাগাই শেষ। ইদানিং যে এই অবস্থা দেখা যেতেছে, এটা শরিয়াত এলাও করে না, আইনও এলাও করে না। বুখারী শরীফে কিতাবুল ইলমের মধ্যে একটা অধ্যায় আছে, কোন আলেম যখন কোরআন হাদিস বয়ান করবে তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে তো বয়ানের মধ্যে বলবে না, চুপ থাকবে। হইতে পারে ওই আলেমের কথার মধ্যেই সামনে তার কথার উত্তর আসতেছে, আর যদি নাই আসে, তার কথার উত্তর আসলো না, তো ঠিক আছে, বয়ান শেষ হওয়ার পরে ওই আলেমেরও দায়িত্ব কিছু সময় দেওয়া, তখন সে আদবের সাথে আলেমের ইজ্জত বজায় রেখে সে জিজ্ঞাসা করবে, হুজুর আপনার কথায় আমার একটা প্রশ্ন হয়েছে, আমি ঝগড়া করার জন্য না, আমি নিজে বুঝার জন্য এটা করতে চাই, অনুমতি নিয়ে প্রশ্ন করবে, কোনো অসুবিধা নেই। ইসলামে প্রশ্ন করা কোনো নিষেধ না। সাহাবায়ে কেরাম নবীজির বয়ানের পরে প্রশ্ন করছে, নবীজি নারাজ হন নাই। আমরাও সাধারণত বয়ানের পরে প্রশ্ন করার জন্য সময় দেই, আমি নামাজের পরে সময় দেই না। উদ্দেশ্য থাকে যে আমার বয়ানের মধ্যে কারোর কোনো যদি প্রশ্ন থেকে থাকে বা অন্য কোনো মসলা থাকে তো সে আমাকে এটা বলবে। আমার দায়িত্ব কোরআন হাদিস দিয়ে সেটার উত্তর দেওয়া। এই হলো বুখারী শরীফের হাদিস। কথার মাঝখানে, বয়ানের মাঝখানে কথা বলবে না। তাহলে বক্তার যে কথার একটা চেইন থাকে, একটা সিরিয়াল থাকে, সে কিভাবে কথাটা বলবে, ধারাবাহিকতা থাকে, এটা নষ্ট হয়ে যায়। আর ধারাবাহিকতা নষ্ট হইলে আলেম সাহেব কি বলল আপনি আগামাতা কিছুই বুঝবেন না। যে কোনো কথাই একটা সিরিয়াল মতো বলতে হয়, ধারাবাহিক বলতে হয়। এই শুনালাম হাদিস, মাঝখানে মাঝখানে কোনো কথা নেই। আসেন আইন, দুনিয়ার আইন, দুনিয়ার আইনেই যে পাবলিক আইন হাতে তুলে নিবে না, তো মাঝখানে কথা বলা, বয়ান বন্ধ করে দেওয়া, বক্তা থেকে মাইক কেড়ে নিয়ে দেওয়া, এগুলো কি? এগুলো কি আইন হাতে তুলে নেওয়া না? তাহলে শরীয়তের আইনেও নিষেধ, দুনিয়ার আইনেও নিষেধ। এইটা ইদানিং কালে খুব দেখা যাচ্ছে। এ পর্যন্ত বহু মাহফিল পণ্ড হয়ে গেছে এই দুই একজনের কারণে। এটা জাতির জন্য
অশনি সংকেত, এটা অশুভ পরিণতি বয়ে আনতেছে। এই জন্য যারা দায়িত্বে থাকে, কর্তৃপক্ষ থাকে, তাদের উচিত সব জায়গায় ভলান্টিয়ার নিযুক্ত রাখা। মাহফিলের মধ্যে সব জায়গায় ভলান্টিয়ার থাকবে, কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে। কেউ উঠতে চাইলে বসাই দেবে, বসেন বসেন। আপনার প্রশ্ন আছে, আপনি বয়ানের পরে প্রশ্ন করবেন। বক্তা কি বলতেছে বলতে দেন, শোনেন। বক্তা মানুষ, তার ভুল হইতে পারে। একমাত্র নবীগণ নিষ্পাপ, আর কেউ নিষ্পাপ না। যদি ভুল বলে, ভুল মাসলা বলে, তাহলে আপনি বয়ানের পরে বলেন। কর্তৃপক্ষের দায়িত্ব ভলেন্টিয়ার রাখবে, তারা ওই লোকের মাঝখানে প্রশ্ন করার সুযোগ দিবে না, সুযোগ দিবে না। দরকার হয় তাকে মাহফিল থেকে সরাই দিবে। আপনার ভালো না লাগলে যান, আপনি যে চা খান, এখানে এতগুলো লোক বসে আছে, এদেরকে আপনি ডিস্টার্ব করার অধিকার রাখেন না। ভলেন্টিয়ার রাখতে হবে। তাকে এরকম যারা ফিতনা করে, তাদের ফিতনা বন্ধ করতে হবে। তা নাহলে তো কোরআন হাদিসের আলোচনাই বন্ধ হয়ে যাবে। এদেশে আমরা সংখ্যাগরিষ্ঠ, কিছু উগ্র হিন্দুদের কারণে এখন আমাদের অবস্থা, ইসলামের অবস্থা এই দাঁড়াইছে যে আমরা হয়ে গেছি সংখ্যা লঘু বা লঘিষ্ঠ। আমরা এখন সংখ্যা লঘু। 90% মুসলমানদের দেশে আমরা হলো সবচেয়ে মিসকিন, আর আল্লাহর দুশমনরা তারা হলো শক্তিধর। কিভাবে সম্ভব? মুসলমানরা কি মরে গেছে? তাদের ইমানি শক্তি শেষ হয়ে গেছে যে একজন লোক একটা মাহফিল নষ্ট করে দিবে আর বাকিরা তামাশা দেখবে? এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আপনারা বিভিন্ন এলাকা থেকে আসছেন, সব এলাকায় মাহফিল হয়, আপনারা আগের থেকে ইন্তজাম করবেন, কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। বক্তার বয়ানের শেষে প্রশ্ন করতে পারবে, সেটাও ঝগড়া করার লক্ষ্যে না, জানার উদ্দেশ্যে প্রশ্ন করতে পারবে। এই অধিকার আছে, শরিয়ত দিছে। সেইখানে বক্তা রাগ হইতে পারবে না। তো আমার বয়ানের পরে কেন প্রশ্ন করলেন? প্রশ্ন হইতেই পারে, কেন কেন করলেন এটা হবে না। তো এই যে পরিস্থিতি চলতেছে, যেহেতু এটা শরীয়তের বিরুদ্ধে এবং এটা ভবিষ্যৎ খুবই খারাপ, মানুষ ইসলামের কথা শোনার সুযোগ পাবে না। এই জন্য আমি এটা আপনাদেরকে বললাম। আমার এই কথাগুলো তো ইনশাআল্লাহ সারা দুনিয়ায় পৌঁছবে, এই কথাগুলো সারা দুনিয়ায় পৌঁছবে। যেটা ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইট মানে এই মুহূর্তে যারা আমেরিকায় বসে আছে তারাও শুনতেছে, তারা কানাডা বসে আছে তারাও শুনতেছে, তারা লন্ডন বসে আছে, তারা বার্মিংহাম বসে আছে, তারা জাপান বসে আছে, তারা ফ্রান্স বসে আছে,
সবাই শুনতেছে। কাজেই এই কথাগুলো আমি শুধু আপনাদেরকে বলতেছি না, আমার শ্রোতা পুরা দুনিয়ার মুসলমান, আমার শ্রোতা পুরা দুনিয়ার মুসলমান, এটা এই মসজিদের কিসমত। এই মসজিদকে আল্লাহ তাআলা কবুল করছেন, এখান থেকে হকের আলো পুরা দুনিয়াতে ছড়াই দেওয়া হইতেছে। বড় বড় মসজিদ থেকে হইতেছে না, ছোট মসজিদ থেকে হইতেছে। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে দিয়ে কাজ নেবে তো নিবে, ছোট হোক আর বড় হোক। যাকে দিয়ে নেবে না তো নিবে না। আল্লাহ কারো তোয়াক্কা করেন না, যাকে পছন্দ করেন তাকে দিয়ে দিনের কাজ নেন। কাজে আমি যে কথাগুলো বললাম, এ কথাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, এ কথাগুলো ছড়াই দিতে হবে, যাতে দ্বীনি মাহফিল দু একজনের কারণে বন্ধ না হয়। তার ভালো লাগে না, তারা কে আসতে গেছে, কে আসতে বলছে? কিছু নেতা বলছে যেখানেই আমাদের বিরুদ্ধে কথা হবে সেখানে প্রতিরোধ করা হবে। আরে তোমাদের পক্ষে গেল না বিরুদ্ধে গেল তো ওলামাদের দায়িত্ব না? ওলামাদের দায়িত্ব কোরআন সুন্নাহর কথা কিনা, এটা তুই প্রতিরোধ করার কে? তুমি তো আর এক নব্য ফেরাউন। তোমার মোকাবেলা হবে আল্লাহর সাথে, আলেমের সাথে না। তোমার মোকাবেলা কার সাথে হবে? আল্লাহর সাথে হবে। আল্লাহ তার দ্বীনকে রক্ষা করার দায়িত্ব নিছে, আর তুমি আল্লাহর দ্বীনের ক্ষতি করার চেষ্টা করতেছো। তোমার পুরা খানদান ধ্বংস হবে, তুমিও ধ্বংস হইবা, তোমার পুরা খানদান ধ্বংস হবে। সব আল্লাহর হাতে, আলেমের কিছু হবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। যে ওলামাদের কথাগুলো হয় আপনাদের পক্ষে যাবে, না হয় বিরুদ্ধে যাবে। পক্ষে গেলে তো আর কেউ লাফালাফি করবে না, আলহামদুলিল্লাহ। যে বিরুদ্ধে গেলে কি করবেন? ওই হুজুরের পরে হামলা করবেন? হ্যাঁ, এটা তো করে মানুষ। উনি দয়া করে আপনার সমস্যাটা বলে দিলেন, দয়া করে আপনার সমস্যাটা বলে দিলেন, আপনি শুধরাই নেবেন, ওনার উপরে হামলা করতেছেন কেন? শারীরিক ডাক্তাররা যদি আপনার কোন রোগ ধরাই দেয়, ভাই আপনার কাশির দ্বারা বোঝা যাইতেছে আপনার মনে হয় হয়ে গেছে, যক্ষা হয়ে গেছে, রোগ ধরাই দিল ডাক্তার, তখন ডাক্তারের উপর হামলা করবেন না? টেস্ট করে যদি যক্ষা ধরা পড়ে ওটা চিকিৎসা করবেন। ওনার হলো দুনিয়ার ডাক্তার, ওলামার হলো রুহানি ডাক্তার। তাদের দয়া করে কোন রোগ আপনাকে ধরাই দেয়, আপনি সে রোগটা দূর করার চেষ্টা করবেন, ওনাকে শত্রু মনে করবেন না। উনি আপনার বন্ধু, সবচেয়ে বড় বন্ধু। আপনাকে দোজখ থেকে বাঁচানোর উনি প্রেসক্রিপশন দিচ্ছেন, আর আপনি শত্রু মনে করে তার বিরুদ্ধে উঠে পড়ে লাগছেন যে এই ইমামকে কেমনে তাড়ানো যায়। এই এটা হলো? একজন আজান উপকার করবে, আপনি তার ক্ষতি করবেন। এটা মানুষের চরিত্র? তো জানোয়ারের চরিত্র। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
আমাদের বয়ান চলতেছিল অন্তরের রোগ নিয়ে, আপনাদের মনে আছে তো? এই সপ্তাহে যে বিষয়টা আলোচনা হবে এটা হলো, আরবিতে বলে হাসাদ, বাংলা হলো হিংসা, পরশ্রী কাতরতা। কারোর উন্নতি দেখলে, তার ধন দৌলত বাড়তেছে, তার ছেলে পেলে খুব উন্নতি করতেছে, ইত্যাদি ইত্যাদি দেখলে আর একজনের গাত্রদাহ শুরু হয়ে যায়, গায়ে আগুন লেগে যায়। কিভাবে ওকে নামানো যায়, ডাউন দেওয়া যায়, ওর পতন ঘটানো যায়, এর লাইন খুঁজতে থাকে। আরবিতে এটাকে বলে হাসাদ, পরশ্রী কাতরতা। এটার খোলাসা হলো যে আল্লাহ ওকে যে নেয়ামত তুমি দিয়েছ, ও এটার উপযুক্ত না, নালায়েক, ওটার উপযুক্ত আমি। কাজে ওর কাছ থেকে ছিনাই নিয়ে ওটা আমাকে দাও, আমি এটা সঠিক ব্যবহার করব। হাসাদের এই ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহ তুমি যারা দিছ, আল্লাহ নেয়ামত বন্টন করবে কে? আল্লাহ তো নেয়ামতের মালিক, আল্লাহ বন্টন করার দায়িত্ব কার? আল্লাহ। তিনি আপনার কাছে জিজ্ঞাসা করে বন্টন করবে? হ্যাঁ, আমাদের পাশে এক ভণ্ড পীর আছে না মরে গেছে জানি না, হে বলে হাসরের ময়দানে নাকি 2টা চেয়ার থাকবে, বিচার আল্লাহ করবে, কিন্তু প্রত্যেকটা বিচার করার আগে আল্লাহ তার কাছ থেকে মতামত নেবেন। উনি ক্লিয়ারেন্স দিলে আল্লাহ ওটা ঘোষণা করবেন, বুঝছেন? কিভাবে এগুলো দাবি করে আর তার ভক্তরা এটা বিশ্বাসও করতেছে। যে দাবি রাসূলুল্লাহ করে নাই, এটা ভণ্ড, এক লাইন পড়তে পারে না, তারা এই দাবি করতেছে। বাবে রহমত, বাবে গজব, কত রকম বাপ বানাইছে। বাবে রহমত, বাবে গজব, এসব বাপ বানাইছে। তো পরশ্রী কাতরতা এটা হারাম। এর কাছাকাছি একটা জিনিস আছে, সেটা আবার জায়েজ। সেটাকে আরবিতে বলে গিবতা, উর্দুতে বলে রশক, বাংলাতে বলে ঈর্ষা। ঈর্ষা এটা কি জিনিস? কারোর কোন নেয়ামত দেখে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এইরকম নেয়ামত আমাকেও দান করো। ওরটা ছিনাই নেওয়ার কথা বলতেছে না, ওরটা দূর করার কথা বলতেছে না। ওরটা দূর করার কথা বললে তো হবে হিংসা, ওটা বলতেছে না। ওরটা ওর থাকুক, আল্লাহ আরো বাড়াই দাও, ওরে দিয়ে আরো দিনের কাজ দাও, আরো ওরে মসজিদ বানানোর তৌফিক দাও, মাদ্রাসা বানানোর তৌফিক দাও, ভালো। কিন্তু আমাকেও কি করো, এরকম নেয়ামত দান করো, এটা জায়েজ, সম্পূর্ণ জায়েজ। বিশেষ করে দুই ব্যক্তির জন্য এটা গুরুত্ব দেওয়া হয়েছে, খালি জায়েজ না, গুরুত্ব দেওয়া হয়েছে।
দুই ব্যক্তিকে, এক ব্যক্তিকে আল্লাহ মালও দিছে, আবার দ্বীনের কাজে ব্যয় করার তৌফিকও দিছে। অধিকাংশ লোকরে আল্লাহ যাদেরকে মাল দিছে, এদের অধিকাংশ এরকম মাল আছে কিন্তু দ্বীনের কাজে ব্যয় করার তৌফিক নেই। কারণ অধিকাংশ মালদার কারণ জমা করতেছে, খায় তো কাঁচকলা ভর্তা, সব নিষেধ, কিন্তু কত টাকা দিয়ে তার জমা হয়েছে সেও জানে না। এত কোটি টাকা জমা হয়েছে সেও হিসাব রাখতে হিমশিম খাইতেছে, তার কাছে হিসাব নেই। কিন্তু তার টাকা লাগবে, নেশা হয়ে গেছে। হাদিসে আছে বনি আদমের অর্থের এই লিপসা, নেশা এত মারাত্মক, তার একাকে যদি 7 দুনিয়া দেওয়া হয় তো তার পেট ভরবে না, সে 8ম দুনিয়া যাবে। হ্যাঁ, একমাত্র কবরের মাটি তার পেট ভরাইতে পারে। কবরের এই ছাড়া তার তৃপ্তি মিটবে না। মানুষের চাহিদার কোনো শেষ নেই। এই জন্য বলা হয়েছে চাহিদাকে সীমিত করো, যেটুকু না হলে নয়, আর তোমার সময়কে আল্লাহ দ্বীনের জন্য ব্যয় করো। টাকা বাড়ানোর ফিকির করো না। কি করবা? আল্লাহ যখন খাওয়াইতেছে, তোমাকে পড়াইতেছে, ইজ্জত দিছে, আর কি করবা? টাকা যত বাড়বে হাসরের ময়দানে হিসাব দিতে তত ঝামেলা হবে। প্রত্যেকটা টাকা নিয়ে 3টা প্রশ্ন। কিভাবে অর্জন করেছিলে? তুমি জমা রাখার দরুন গরিবরা কষ্ট পাইছিল কিনা? 3 নম্বর, কিভাবে খরচ করেছিলে? প্রত্যেকটা টাকা নিয়ে 3 রকম প্রশ্ন। তাদের বাড়ানোর ফিকির করা ঠিক না। নবীজি কোনো হাদিসে বলেন না আল্লাহ আমার মাল বাড়ায় দাও, কোনো হাদিসে বলেন না। বলেছেন আল্লাহ আমার এলেম বাড়ায় দাও, দ্বীনের বুঝ বাড়ায় দাও। রব্বি জিদনি ইলমা, এলেম বাড়ানোর দোয়া করছেন, মাল বাড়ানোর দোয়া করেন নাই। তো আপনারা বুঝতে পারলেন হিংসা কোনটা? যে অন্যটা সিনায়ে আমাকে দাও, ওরে দেওয়া ঠিক হয় নাই, হারাম। আর ঈর্ষা কোনটা? আল্লাহ তারটা তার থাকুক, সে আরো ভালো কাজ করুক, সে আরো সম্পদশালী হোক, ইত্যাদি ইত্যাদি, তবে আমাকেও এরকম নিয়ামত দান করো, এটা ভালো। তো বলতেছিলাম 2 ব্যক্তির ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, যাকে মাল দেওয়া হয়েছে, সাথে সাথে নেক কাজে খরচ করার তৌফিক দেওয়া হয়েছে। এই তৌফিক পায় না মানুষ, 2-4 জন পায়। আর কোন ব্যক্তি? যাকে এলেম দেওয়া হয়েছে, যে এলেম অন্যদেরকে শিখাইতেছে, আর কেউ কোনো ঘটনা নিয়ে আসলে সে ওই এলেমের দ্বারা ফয়সালা দিচ্ছে, হুজুর আমার এই ব্যবসাটা কি হালাল? তো সে ফয়সালা দিচ্ছে, হ্যাঁ এটা হালাল বা এটা হারাম, ফয়সালা দিচ্ছে। হুজুর আমার বিবি কি তালাক হয়ে গেছে? তো সে ফয়সালা দিচ্ছে, তালাক হয়েছে বা হয় নাই, ফয়সালা দিচ্ছে। তো তাকে এলেম দেওয়া হয়েছে, এই এলেমের দ্বারা সে ফয়সালা দিচ্ছে। আর এলেম আল্লাহর বান্দাদেরকে শিখাই দিচ্ছে। কয় ব্যক্তি হলো? এই 2 ব্যক্তি সম্পর্কে ঈর্ষা করার জন্য হাদিসে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তুমি এই 2 ব্যক্তির মতো হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করো, আল্লাহর কাছে দোয়া করো।
তো হাসাদ, হিংসা হারাম, আর ঈর্ষা ভালো, ভালো উৎসাহিত করা হয়েছে। হিংসার ক্ষতি কি? হিংসার একটা ক্ষতি হলো আল্লাহ বন্টনকারী, আল্লাহর বন্টনের উপরে আপত্তি করা হয়। অথচ আল্লাহ বলছেন যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আমার মেহেরবানি, আমার নিয়ামত, আমি যাকে ইচ্ছা তাকে দান করব। 28 পারা আল্লাহ বলে দিছে আমার নিয়ামত, আমি যাকে ইচ্ছা দেব। তোমার কাছে তো আমার জিজ্ঞেস করার দরকার নেই। এক নম্বর ক্ষতি এইটা, আল্লাহর উপর আপত্তি করা হয়, ওকে কেন দিল, ও তো নালায়েক, অর্থ এই নিয়ামত ব্যবহার করার যোগ্যতাই নেই, গাধা। নাউযুবিল্লাহ। 2 নম্বর ক্ষতি, হাসাদে সব নেকি জ্বালায় দেয়। হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে, আগুনে যেমন লাকড়িকে জ্বালায় দেয়, হাসাদে নেকিকে জ্বালায় দেয়। ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত, কি অর্থ? হাসাদ নেকিকে খেয়ে ফেলে, জ্বালায় দেয়। কামা তাকুলুন নারু আল হাতব, যেমন আগুন লাকড়িকে, কাঠকে জ্বালায় দেয়। আপনার নেকি শেষ, সব ওই যার বিরুদ্ধে হিংসা করলেন, ওরা বললাম চলে গেছে। এলো দ্বিতীয় ক্ষতি, আপনার নেকি শেষ, খামাখা আরেকজনকে দিয়ে দিলেন। 3 নম্বর ক্ষতি, হাসাদ একটা আগুন, যে অন্যের নিয়ামত দেখে হাসাদ করে, সে নিজের আগুনে নিজেই দগ্ধ হইতে থাকে, নিজের আগুনে নিজেই জ্বলে পড়ে মরে। ওই লোকের কিছু ক্ষতি হয় না, তার কিছু আসা যায় না, এ মরে। কেউ এর মারতেছে না, নিজেই নিজেকে মারতেছে। ক্ষতি তো অনেক, আমি মৌলিক 3টা ক্ষতি বললাম। এইটুকু যদি আপনাদের বুঝে আসে, তো ইনশাআল্লাহ আপনি হাসাদ কারো বিরুদ্ধে করবেন না। আজকাল তো এই হিংসা এত ব্যাপক হয়ে গেছে, বিশেষ করে নিজেদের মধ্যে, বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে এটা বেশি হয়। দূরের মানুষের তুলনায় আত্মীয় স্বজনরাই করে। কোন দিক দিয়ে যদি না পারে তো কুফরি কালাম করে, কুফরি কালাম করে। আর কোন কোন কুফরি কালাম এরকম আছে যে ওই লোকটা শেষ পর্যন্ত মারাই যাবে, মারাই যাবে। কুফরি কালাম করলে কোন চিকিৎসায় কিন্তু কাজ হয় না। ডাক্তারি লাইনে আপনি যত চিকিৎসা করবেন কিচ্ছু কাজ হবে না, আগে ওটা কাটাইতে হবে। এবং এটাতে বাস্তব, জাদু টোনাতে বাস্তবে ক্ষতি করে। কোরআন শরীফে 1ম পারায় বলা হয়েছে, আমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। এখানে বলা হয়েছে এই জাদু টোনার থেকে বাঁচানোর জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছে। এই ধরনের কথাগুলো হলো জাদু, এর দ্বারা অনেক কিছু করা যায়, কিন্তু যে করে তার আখিরাত শেষ হয়ে যায়। করা যায়, কিন্তু যে করবে তার আখিরাত ধ্বংস হয়ে যাবে। আপনি এই
এই আয়াতটা দেখেন কোরআন শরীফের, সম্ভবত 17 পৃষ্ঠা। তো ওখানে এই আয়াত আছে, ইফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। ওই আয়াতে আছে তাদের শেখানো হইতো না করার জন্য, কিন্তু অনেক দুষ্ট লোক পয়সা কামানোর জন্য ওটা ব্যবহার করত, করে তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দিত। ওদের সাথে তার হিংসা আছে, সে একে সাহায্য নিত, ভাই তুমি তো জানো, তুমি তো জাদু জানো, ওদের মধ্যে বিচ্ছেদ করে দাও, এই টাকা নাও। এখন কিলার দিয়ে খুন করায়, ওই জাদুকর দিয়ে টাকা দিয়ে বিবাহ বিচ্ছেদ করে দিত। আপনি বুঝবেন না, আমার এত আদরের স্ত্রী, এতদিন মিল মোহাম্মতের সাথে সংসার করলাম, এখন সে আমাকে বরদাস্ত করে না, আমাকে দেখতেই পারে না, বা আমি তাকে দেখতে পারি না, এরকম হলো কেন? এরকম তো ছিল না। ঘটনাই আপনার কোন নিকট আত্মীয় কোন ভণ্ড কবিরাজ দিয়ে, হিন্দু কবিরাজ দিয়ে এই জাদু করছে, যার দরুন আপনি স্ত্রীকে দেখতে পারতেছেন না, অথবা স্ত্রী আপনাকে দেখতে পারতেছে না। এটা এখন খুব ব্যাপক হয়ে গেছে। মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকার কারণে আল্লাহ মানুষকে বানাইছে আরেকজনের উপকার করার জন্য। খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে ভালো মানুষ সে যে অন্যকে উপকার করে। তারপর বলা হয়েছে যদি উপকার করতে না পারো, আচ্ছা ঠিক আছে, পারলে না, তুমি ক্ষতি করো না, এটাও তোমাকে নেকি দেওয়া হবে। উপকার করতে পারলে না, আচ্ছা ঠিক আছে, পারলে না, ঠিক আছে, তো তুমি এতটুকু করো তোমার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়, ক্ষতি না হয়। কুওয়াতে নেকি না দারি বদমাকুন, নেক কাজ করার ক্ষমতা নেই তোমার, উপকার করার ক্ষমতা নেই, ক্ষতি করো না। কিন্তু আজকে দিনের বুঝ না থাকার দরুন, আখিরাতের ভয় না থাকার দরুন আমরা কিন্তু সেটাই করতেছি। তাহলে হিংসার মোটা মোটা কয়েকটা ক্ষতি বুঝে আসছে না? আল্লাহর উপর আপত্তি, এর ইমানের কি হাল হবে? আল্লাহর উপর আপত্তি করলে ইমান থাকে? তারপরে নেকি চলে গেল, তারপরে নিজেই জ্বলতে থাকলাম। বাংলায় বলে আপন ভালা পাগলেও বুঝে, কিন্তু এ তো তাও বুঝলো না। হাসাদ করতে দে, নিজেই সারা জীবন জ্বলতে থাকলো। নাউজুবিল্লাহ। এগুলো ক্ষতি। এখন হাসাদ কিভাবে দূর করতে হবে? সব দিলের রোগের দূর করার মৌলিক পদ্ধতি হলো আল্লাহ ওয়ালাদের সোহবত, তাদের সাথে সম্পর্ক কায়েম করা, তাদের মজলিসে বসা। এখন যে বসে আছেন, এটার নামই কিন্তু সোহবত। সোহবত কোন তাল গাছ বট গাছ না। বসে আছেন, আলেম ওলামাকে মহব্বত করে বসে আছেন, এটার নাম কি? সোহবত। আল্লাহ মানুষের দিলকে এমন ভাবে বানাইছেন, আল্লাহ কোন আলেমকে মহব্বত করে যদি তার কাছে কেউ বসে, তো ও আলেমের দিলে যে এলেম আছে, আল্লাহর মহব্বত আছে, রসুলের মহব্বত আছে, অটোমেটিক তার দিল এটা চুম্বকের মতো টানতে থাকে। মাওলানা থানবী লিখছেন, ফাইন্না তবায়া সারিকাতুন,
অটোমেটিক। আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। প্রত্যেক মজলিসে আপনার দিল কিছু না কিছু টানতে থাকবে আলেমদের দিলের থেকে। এক সময় দেখা যাবে আপনার দিলের মধ্যে এমন পরিবর্তন আসছে, আপনার আর গুনাহের প্রতি কোন আগ্রহ নেই, কোন আগ্রহ নেই। এই হলো সোহবত। ওলামায়ে কেরামের দিলের থেকে আপনার দিল টানতে থাকবে। আবার যদি কোন বদমাইশের সাথে মহব্বত রাখেন, বদমাইশ, মদখোর, সুদখোর, তো ওইটাও আপনার দিল টানবে। তখন আপনার কাছে গুনাহগুলো ঠিক মনে হবে। আপনি সুদি কারবার করবেন আর নাম দিবেন কি, যে এটাও তো এক ধরনের ব্যবসা, আমি ওরে 5 লাখ টাকা দিয়ে 50,000 টাকা বেশি নিলাম, তা সুদ কেন হবে, এটা তো একটা ব্যবসা করলাম আমি। বলেন নাউযুবিল্লাহ। শরীয়ত কইতেছে সুদ, টাকা দিয়ে বেশি টাকা না সুদ, আর আপনি বানাইছেন ব্যবসা। এই জন্য 1 নম্বর এটার চিকিৎসা হলো আল্লাহ ওয়ালাদের সাথে মুহাব্বত, সম্পর্ক, তাদের সোহবতে বসা, মহব্বত করে, ঝগড়া করার জন্য না, মহব্বত করে বলে। আর আরো কিছু কাজ আছে। যার বিরুদ্ধে আপনার হাসাদ হয়, যার বিরুদ্ধে হাসাদ হয়, যারটা সে জানে, তার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ওকে নেয়ামত আরো বাড়ায় দাও, ওকে দিয়ে আরো দিনের কাজ দাও। দোয়া কর, মনে চাবে না, জবরদস্তি করতে হবে। যত তিতা ওষুধ, মনে চাবে না তাও করতে হবে। একটা কাজ। আর একটা কাজ হলো তার প্রশংসা করতে হবে, এটাও মনে যাবে না। মাশাআল্লাহ, অমুকরে আল্লাহ নেয়ামতও দিচ্ছেন এবং আল্লাহ তাকে দিয়ে কাজও নিচ্ছেন, নেয়ামতও দিচ্ছেন। মনে না চাইলেও তার প্রশংসা করতে হবে, প্রশংসা করতে হবে। দোয়াও করবেন, প্রশংসাও করবেন। আর একটা কাজ করতে হবে, আল্লাহ যে তাকে নেয়ামত দিচ্ছেন, এর জন্য আপনি খুশি প্রকাশ করবেন, কৃত্রিম ভাবে হোক প্রকাশ করবেন। আল্লাহ তাকে পয়সা দিছে, সে কাজ করতেছে, আমরা খুশি। আমরা চাই সব সম্পদশালীরা এরকম করুক, খুশি প্রকাশ করতে হবে। এর একটাও কিন্তু মনে যাবে না, তো ওষুধ দিচ্ছে শরীয়ত। আর সর্বশেষ কাজ হলো, আপনার তৌফিক থাকলে তাকে কিছু হাদিয়া দেওয়া। বিশেষ করে আপনি যখন সফর থেকে ফিরে আসবেন, তার জন্য কিছু হাদিয়া নিয়ে আসবেন। ওই আপনাকে মহব্বত করি, আপনার জন্য হাদিয়া আছে। হাদিসে কি আছে? তাহা দাও তাহাবু, একে অপরকে হাদিয়া দাও, মহব্বত বাড়াও। হাদিয়া দিলে মহব্বত বাড়ে, হাদিয়া মহব্বতের আলামত। ওকে দেন, দিল চাবে না, দিতে হবে। এই কাজগুলো যখন করবেন, তখন হাসাদ দূর হয়ে যাবে, হিংসা দূর হয়ে যাবে, এবং তার সাথে আপনার মহব্বত সৃষ্টি হবে। আগে হিংসা ছিল, শত্রু মনে হইতেছিল, এটিকে উল্টায় আল্লাহ কি বানাই দিবেন? মহব্বত সৃষ্টি করে দিবেন।
فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। তার সাথে যে শত্রুতা ছিল এখন গভীর বন্ধু হয়ে গেছে, কিন্তু এই তিতা ওষুধগুলো খাইতে হবে। আমি তো ওষুধগুলো বললাম, এই ওষুধগুলো খাইতে হবে। এগুলো আপনারা নোট করে নেবেন, কারণ আমি তো কোনো সাধারণ ওয়াজ মাহফিল করি না। আমার ওয়াজ মাহফিল মানে একটা ক্লাস। এই জন্য ক্লাসের কথাগুলো দিলের মধ্যে নোট করেন। যাদের ব্রেন কমজোর তারা নোটবুকের মধ্যে নোট করেন, হুজুর কি কি করতে কইছেন। তা 10 ভাইকে বলেন, বললে আপনার মুখস্থ হয়ে যাবে, আমল করা সহজ হয়ে যাবে। এই হলো হাসাদের হিংসার চিকিৎসা। এই অন্তরের রোগের চিকিৎসা করা ফরজে আইন। কিছু লোক করলে বাকিদের হবে না। জানাজা নামাজের মতো না, এটা প্রত্যেকেরটা আলাদা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরের রোগগুলো চিকিৎসা করে অন্তরকে ফ্রেশ করার তৌফিক দান করে, রোগ মুক্ত করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।